হেডফোনগুলি হল ছোট স্পিকারগুলির জোড়া, যা আমরা কানে রাখি এবং গান ও ফোন কল শুনতে পাই। কিন্তু আপনি কি জানেন যে হেডফোন উচ্চ শব্দ আমাদের কানের ক্ষতি করতে পারে? কিন্তু কিভাবে? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে হেডফোন আমাদের কানের ক্ষতি করে। আমাদের কান তিনটি অংশ নিয়ে গঠিত। এর সমন্বয় এবং প্রক্রিয়া শব্দে কাজ করে। এই তিনটি অংশ হল বাইরের কান, মধ্যকর্ণ এবং ভিতরের কান। অভ্যন্তরীণ কান সাধারণত কোকলিয়া নামে পরিচিত একটি তরলভরা কাঠামো। এতে চুলের ক্ষুদ্র কোষ থাকে। এই চুলের কোষ মস্তিষ্কে শব্দ বার্তা পাঠাতে সাহায্য করে। শব্দ তরঙ্গ যখন আমাদের কানে প্রবেশ করে এবং এটি আমাদের কানের পর্দায় কম্পন সৃষ্টি করে। এই কম্পনগুলি তারপর মধ্যকর্ণের মাধ্যমে কোকলিয়াতে পাঠানো হয়। যেহেতু কোকলিয়া একটি তরলভরা প্রকোষ্ঠ যার মধ্যে চুলের ক্ষুদ্র কোষ থাকে, এই কম্পনগুলি এই ক্ষুদ্র চুলের কোষ এবং তরলগুলির মধ্য দিয়ে যায়। এই চুলের কোষগুলি এই কম্পনগুলিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে, যা আমাদের মস্তিষ্কে পাঠানো হয়, যা আমাদের শুনতে দেয়। আমরা যখন উচ্চ ভলিউমে গান শুনি, তখন শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যায়, যার কারণে চুলের কোষ দ্রুত নাড়াচাড়া শুরু করে। যদি আমরা ক্রমাগত উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ শুনি, তাহলে আমাদের কোকলিয়ার ছোট চুলের কোষগুলি ক্ষতি করতে শুরু করে, যা শ্রবণ শক্তি হারাতে পারে। আমাদের কান নিরাপদে 70 ডিবিএ পর্যন্ত শব্দ তরঙ্গ শোন। তাই আমরা হেডফোন ব্যবহার করে 60/60 নিয়ম ব্যবহার করতে পারি। এই নিয়ম অনুসারে আপনাকে ভলিউম 60% রাখতে হবে। এছাড়াও একবারে 60 মিনিটের বেশি হেডফোন ব্যবহার করা যাবে না। হেডফোন অন্যভাবেও আমাদের কানের ক্ষতি করে। হেডফোন পরলে বাতাস আমাদের কানে প্রবেশ করতে পারেন, যার কারণে কানের খাল আর্দ্র থাকে। ফলস্বরূপ ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্রুত বৃদ্ধি পায় এবং কানের সংক্রমণ ঘটায়। আশা করি আপনি এই ভিডিও থেকে ভালো কিছু শিখেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে এখনই হেলথ মেডিকেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনাবেল করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।